সালাসা, তিন ব্যক্তি। বলেন কয় ব্যক্তি? জোরে বলেন কয় ব্যক্তি? তিন ব্যক্তি। সালাসা লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুনাল জান্নাতা খালিদিনা ফিহা আবাদা। তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। মুদমিনুল খামর, মুদমিনুল খামর, আমি অনুবাদক প্রথম নম্বরে বলছেন মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, নেশাদ্রব্য জিনিস খায় ও পান করে। মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য জিনিস খায় ও পান করে, তারা কখনো 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 জান্নাতে যাবে না। যুবক যারা এই নেশায় আসক্ত, বৃদ্ধ বাবা এখনো ছাড়তে পারো না, তোমাকে বলছি, আপনাকে বলছি, শুনুন, নবী বলছেন মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য জিনিস পান করে খায়, তারা কখনো জান্নাতে যাবে না। আমার কথা নয়, আমি আবার বলছি মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য জিনিস খায় ও পান করে। বলেন নেশাদ্রব্য জিনিস খায় ও পান করে, তারা কখনো জান্নাতে যাবে না। সেটা হোক যে কোনো নেশার জিনিস। রাগ করলেন? যারা এই নেশাদ্রব্য জিনিস খায়, দেখবেন তারা তালমাটাল, তাদের কথাবার্তা উদ্ভট। আজকে হাজারো যুবক, শুধু এই মহল্লা নয়, এই পাড়া নয়, এই এলাকা নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আজকে নেশার সয়লাভ। ইয়াবা, বাবা, ট্যাবলেট, ডাইল, আবিজাবি, দুনিয়া সয়লাভ হয়ে গেছে। মানুষগুলো আজকে যুবক দিশেহারা। অনেক যুবক তার সেন্সলেসই নাই। আমি এই বছর যে এবার ঢাকায় গেছি, ঢাকা থেকে আসতেছিলাম, এক যুবক মোটামুটি 20+ বয়স হবে, খুব মনোযোগ, 20+ বয়স হবে যুবক। মানে গাড়ি থেকে আমরা মাঝখানে বসা, গাড়ি থেকে শুরু থেকে উইঠা সিট ধরে ধরে আসতেছে ঢোলে, চোখে ঘুম ঘুম ভাব। যাই পিছনে সিট ছিল ফাঁকা, গাড়িটার পিছনে সিট ফাঁকা, সেখানে যাই ঘুমায় পড়ছে। তার সাথে এক ভাই ছিল, বললাম ভাই অবস্থাটা কি? ইনি আইসেই ঘুমায় পড়লো, ঘটনা কি? দেখতে তো মনে হয় না যে স্বাভাবিক। মানে আমি তাকে প্রশ্ন করলাম যে তাকে দেখে আমার স্বাভাবিক মনে হচ্ছে না, আসল ঘটনাটা কি বলেন তো? তখন তিনি বলতেছে যে নেশা এমন খাওয়া খাইছে, গাড়িতে উঠতে যাই আবার গাড়িতে পড়ে গেছে। এখন ওই মাথায়ও আঘাত খেয়েছে, পায়েও ব্যথা ফুলা পাইছে, এখন শরীর ক্লান্ত, সারা দিন নেশার ভিতর ছিল, এখন বাড়িতে ধরে নিয়ে যাচ্ছে। এখন কি করবে? গাড়ির পিছনের সিটে যায় ঘুমায় পড়ছে। এরকমের হাজারো যুবক, হাজারো ছেলে মেয়ে আজকে নেশাদ্রব্যে সয়লাভ হয়ে আছে। নিজেদের সেন্স কাজ করে না, অনেক যুবক সেন্স কাজ করে না। কি বলে, কি শোনে, কি কয় নিজেও বুঝে না, যারে বলে সেও বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এটা চলছে। বলতে পারেন হুজুর এটা কোনো আলোচনার বিষয় হলো, আমরা খাই এই জন্য কর নাকি? না, আপনাকে আমি নিষেধ করছি, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আপনাকে ফিরানোর, আপনার উপকার হবে এই জন্য বলছি। আপনাকে স্মরণ করিয়ে দিতে বলছি যে আপনি মুসলিম, আপনি মুসলমান, আপনার মুখটা একটা পবিত্র জায়গা, সেখান থেকে আপনি কি খাচ্ছেন? জাহান্নামের আগুন মুখে দিচ্ছেন শুরুতেই। এই যে আপনারা বিড়িটা খান, এই বিড়িটা হলো জাহান্নামের একটা খাদ্য। বলেন তো কি খাদ্য? জাহান্নামের খাবার। যা খাইলে ক্ষুধাও নিবারণ হয় না, শরীরেরও উপকার হয় না। কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে এরকমের একটা খাবার দেওয়া হবে, যেই খাবারটা খেলে শরীরের কি হয় না, পেটের ক্ষুধা নিবারণও হয় না, শরীরের উপকারও হয় না। এই বিড়ি সিগারেট খাইলে কি শরীরের উপকার হয়? জর্দা, আবিজাবি এই সমস্ত খাইলে কি উপকার হয় শরীরের? হয় না, ক্ষতি হয়। আপনি সায়েন্স পড়েন, আপনি মেডিকেল সায়েন্স দেখেন, মোবাইল আছে হাতে, টাচ ফোনে সার্চ দেন যে বিড়ি খাইলে, সিগারেট খাইলে, ইয়াবা খাইলে, ট্যাবলেট খাইলে, আবিজাবি খাইলে যে কি কি ক্ষতি হয় আপনি সার্চ দেন। আপনাকে ফিরে আসার জন্য আমি এই আজকের কথাগুলো বলছি।
বৃদ্ধ বাবা বুড়া হয়ে গেছে, দোকানে বসে সিগারেটের পর সিগারেট খায়, দোয়া সারে আর উপরের দিক চাইয়া দেখে কত দূর গেছে। কি ঠিক কিনা? ভুল বললাম? এটাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। বাপ তোমাকে ফিরানোর জন্য বলছি। মুদমিনুল খাম, আল্লাহ রাসূল বলেন আমি অনবাদক। ওই ব্যক্তি কখনো কখনো জান্নাতে যেতে পারবে না যেই ব্যক্তি বিড়ি সিগারেট নেশাদ্রব্য জিনিস খায় ও পান করে। সে কখনো কি জান্নাতে যেতে, হ্যাঁ বলেন, পারবে? আমি খেলে আমিও পারবো না, আপনি না, আমিও পারবো না। আমি যদি খাই আমিও পারবো না। বলতে পারেন হুজুর সব আম করে কন, আমিও আমারে কই, আমি যদি খাই আমিও পারবো না। আমি যত বড় হুজুর হই না কেন, আমিও পারবো না। 2 নম্বরে, যেহেতু সংক্ষেপে বলতে হবে, সময় কম, 2 নম্বরে রজুলাতুম মিনান নিসা, রজুলাতুম মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী। পুরুষের বেশধারী নারী, যে সমস্ত পুরুষ, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধরে, আছে না, চুলগুলো ছোট করে, জামা পরে, টি শার্ট পরে, প্যান্ট পরে, ছেলেদের জুতা পরে, আছে না, এরকমের অনেকেরই আছে। এই এলাকায় না থাকুক অন্য জায়গায় আছে, চলছে। এগুলো থেকে সাবধান থাকতে হবে। এই জন্য বলছি যে হুজুর এগুলো তো আমাদের এলাকায় নাই, কিন্তু এগুলো হতে কতক্ষণ? কারণ শহরের ছোঁয়া গ্রামেও আইসা পড়ছে। আপনি একটু শহর লেভেলে ওঠেন, বানারীপাড়া থেকে বরিশালের দিকে যান, দেখবেন এই সমস্ত সয়লাভ, জিন্স প্যান্ট, টি শার্ট, শার্ট, চুলগুলো ছোট, দেখে মনে হয় না ছেলে না পুরুষ, না নারী না ছেলে, কোনো কিছুই বোঝার উপায় নেই। কি আছে না? এরপরে নারী বেশধারী পুরুষ, আবার অনেক পুরুষ আছে যারা নারীদের পোশাক পরে, নারীদের মতো সাজে, এই বুড়ো প্লাক করে, ক্লিন শেপ দেয়, সারা বছর ক্লিন শেপ দেয়। এরপরে মহিলাদের প্যান্ট শার্ট পরে ঘুরে, মহিলাদের জামা কাপড় পরে, হাতে চুড়ি পরে। অনেক পুরুষ আছে স্টাইল করে, কান ছিদ্র করে, কান বালা দেয়, কানের দুল লাগায়, এরকমের আছে না? এই সমস্ত আমাদের সন্তানরা যেন এই পথে না যায়, এটা আপনি বাবা হিসেবে আপনার খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়েন আমিন। এই সমস্ত ব্যক্তিরাও রজুলাতুম মিনান নিসা, যে তারাও কখনো জান্নাতে প্রবেশ করবে না, তারাও জান্নাতে যাবে না। 3 নম্বরে কদায়ুস আল্লাযী ইউকিররু ফিল খাবাসি, আল্লাযী ইউকিররু ফিল খাবাসি। দায়ুস বাবা তুমি, এটা বাবা, আমাদের পিতারা, আমরা যারা বাবা হয়েছি, আমাদের বাবারা দায়ুস। কেমনে? আপনি স্বামী, আপনি ঘরের কর্তা, আপনার স্ত্রী যেদিক সেদিক চলে যায়, মন মতো চলতেছে। আপনি বাবা, আপনার মেয়েটা আপনার সামনে এমন পোশাক পরছে, যে পোশাক পরলে সে পরলেও যা ছিল, না পরলেও তাই, মুখে না বললাম। এক পদের পোশাক আছে, গেঞ্জির কাপড়ের মতো, চিকুন হতে 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 রান পর্যন্ত মোটা। আপনি কি ধর্মকে পাগল পেয়েছেন বাবা? আপনি কি ধর্মকে পাগল পেয়েছেন? আপনার মেয়েটা যে এইভাবে পোশাক পরলো, এগুলো দেখে কে? আপনি বাবা হিসাবে কেমনে দেখেন এগুলা? এগুলো থেকে ফিরে থাকতে হবে। আপনি স্বামী, আপনার স্ত্রী বেপরদা ভাবে চলছে, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি স্বামী, আপনার স্ত্রী কিভাবে ছোট কাপড় পরে পরে ঘুরতেছে, দেওয়ারের সাথে দেখা করতেছে, অমুকের সাথে দেখা করতেছে, এলাকার পাড়ার মহল্লার অমুক ভাইয়ের সাথে হাসি হাসি কথা বলতেছে, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য জান্নাত নাই। এই কাতারে আপনি যে পড়ি, সাবধান হওয়ার জন্য বলছি। আপনি দায়ুস, আপনার স্ত্রী যাচ্ছে কোথায় আপনার খেয়াল রাখতে হবে, কারণ আপনি তাকে মোহর দিয়ে কিনছেন না। আপনার স্ত্রী ছোট কাপড় পরবে, ছোট কাপড় পরার পরে যে ডানা থাকবে, জলা থাকবে, পেট পিট বাইরানো থাকবে, এটা কি আর দেখবে কে? জ্যাঠা দেখবে, দেওর দেখবে, ভাসুররা দেখবে। এটাকে আপনি পাগল পেয়েছেন? ধর্ম কি এটার নাম? এটা কি ইসলাম? আমাদের সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার চিন্তা করে দেখেন। বেদরমিদের কালচার আজকে আপনার পরিবারের মধ্যে এসে ভর করছে। আপনি দায়ুস যে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার সন্তানদেরকে আপনি এখনো ঠিক লাইনে আনতে পারেন না।
আপনি পিতা হিসাবে ব্যর্থ, আপনার বিয়ে করাই ঠিক হয় নাই, বিবাহ করাই ঠিক হয় নাই। আপনি কেমন পুরুষ যে আপনার সন্তান কথা শোনে না, আপনার স্ত্রী কথা শুনবে না? কথা শোনা মানে কি? চোখ যেভাবে ঘুরবে আপনার স্ত্রী সেভাবে চলবে, চোখ যেভাবে চলবে আপনার সন্তান সেভাবে কথা শুনবে। কি কথা বলে ঠিক কিনা? আমি যেভাবে চোখ ঘুরাবো আমার স্ত্রী সেভাবে ঘুরবে, আমার চোখ যেভাবে চলবে ওইভাবে আমার সন্তান চলবে। সন্তান রাত 11টা বাজে আসছে, বাবা হিসাবে আপনার দায়িত্ব, এই ছেলে রাত 11টা বাজে তুমি কোথায় ছিলে? সন্ধ্যার পরে না তোমার বাইরে যাওয়া নিষেধ বলছেন একদিনও? বলছেন একদিনও? এই সন্তান তুমি যে বাইরে ছিলা, তোমার সন্ধ্যার পরে বাইরে যাওয়া নিষেধ। আফসোস লাগে যে বাবা সন্তানকে লগে নিয়ে সাথে নিয়ে টিভি দেখে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়বেন কেমনে? আপনারাই তো করেন, এই জন্য তো কষ্ট হয়। এগুলো থেকে ফিরে আসেন, এগুলো থেকে ফিরে আসেন। আপনি দায়ুস, আপনি আপনার সন্তানকে এখনো কন্ট্রোল করতে পারেন না। আপনার জন্য জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম। আল্লাযী ইউকিররু ফিল খাবাসি। আপনি দায়ুস, আপনার সন্তানকে আপনি এখনো শাসন করতে পারেন না। এই সন্তান তুমি নামাজ পড়ো বলছেন একদিনও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা হিসাবে সন্তানদের কি কখনো কি নিজে বলেছেন সন্তানদেরকে, ছোট ছোট সন্তানদেরকে 7 বছরের, এই সন্তান তুমি নামাজ পড়ো? এটা আল্লাহ রাসূল কখনো বলেন নাই। মাররু ওয়ালাদাকুম বিসসালাতি ওয়া সাবআ সিনিনা। আল্লাহ রাসূল কখনো 7 বছরের সন্তানকে ধরে বলে নাই এই ছেলে নামাজ পড়ো। কাকে বলছে জানেন? বলেন তো কাকে বলছে? বাবাকে বলছে। কাকে বলছে? বাবাকে বলছে তোমার সন্তানকে নামাজ পড়াও। আপনি পড়াইছেন আপনার সন্তানকে নামাজ? আপনার সন্তানকে একদিনও বলছেন নামাজ পড়ো সন্তান? আপনি নিজেও পড়েন না, আপনার সন্তানও পড়ে না। আপনিও সিনেমা দেন, আপনার সন্তানও সিনেমা দেয়। ওই 2 দিন পরে আপনার সন্তান আপনার সামনে সিগারেট ধরাইতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই হলো অবস্থা আমাদের। আপনি দায়ুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে, 1500 বছর আগে বলে গেছেন আমাদেরকে যে পিতারা তোমরা তোমাদের সাবধান করছি, আল্লাযী ইউকিররু ফিল খামরি খাবাসা, যে সন্তানদেরকে অবশ্যই অবশ্যই তোমরা শাসন করো। এখানে এমন একজন পিতা আছেন যে বলতে পারবেন আমার সন্তানকে আমি নামাজের জন্য ব্যত্রাঘাত করছি, একটা শাসন করছি, একবেলা খাবার বন্ধ রাখছি, বলতে পারবেন? হাত জাগান, তাইলে আপনাকে পুরস্কৃত করব আমি। আপনি ব্যর্থ, আপনি বাবা হিসাবে ব্যর্থ, কারণ আপনি সন্তানকে এখনো কন্ট্রোল করতে পারেন না। আপনার সন্তানকে আপনি নামাজে আনতে পারেন না, আপনার সন্তানকে আপনি নামাজে আনতে পারেন না, এটাই বড় ব্যর্থতা। আপনার সন্তান আপনার কথা শুনে না, সে যেভাবে চলে আপনি সেইভাবে করেন, আপনি বাবা হিসাবে আপনি ব্যর্থ। এভাবে চলাটা আমাদের জন্য শোভা পায় না। আপনি আমি পুরুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই চলা উচিত আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে আমাদের মন মতো চলছি, আমাদের ঘরের স্ত্রীরা মন মতো চলছে, আমাদের সন্তানরা মন মতো চলছে, আপনি নিজেও নিজের মন মতো চলছেন। এভাবে চললে আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করা আপনার জন্য ভুল হবে। আমি আমার নিজেকে মুসলমান বলে দাবি করাটা আমার জন্য ভুল হবে, যে আমি কতটুকু ইসলামের মধ্যে আছি। আগে নিজের পরিবারকে তো সামলাতে হবে নাকি? কথা বলেন। আগে নিজেকে বাঁচাতে হবে, এরপরে আহালকে বাঁচাতে হবে। আমি নিজেও বাঁচতেছি না, আহালকেও বাঁচাইতেছি না। রাতভর সিনেমা দেখছি, রাতভর টিভি দেখছি, উল্লাস করেছি, কিন্তু ফজরের নামাজ পড়িনি। এই রাত জায়গায় কোনো দাম নাই। আপনার পোশাকটা পরছেন, কথার কথা আপনি পোশাকটা পরছেন, ওই পোশাক পরে আপনি বেড়াইতে যান, খাইতে যান, নাইতে যান, সব করেন, কিন্তু ওই পোশাক পরে নামাজ পড়া যায় না, নামাজ পড়েন না, ওই পোশাকের দাম নাই। তার মানে আপনি মানুষটা, আল্লাহ তাআলা যে আপনাকে সৃষ্টি করছেন, যেই মানুষটার ভিতরে, যেই বডিটার ভিতরে আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, ইবাদত নাই, ওই মানুষটারও দাম নাই। ঠিক কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটারও দাম নাই, 4 আনার দাম নাই। আপনি আর ওই একটা পশু একই সমান, তারও দাম নাই, আপনারও দাম।